আসসালামু আলাইকুম। বাটপাড়ের উপর বাটপাড়ি দেখতে পাচ্ছেন। আমরা অনেক সময় রাস্তা থেকে দুধ কিনি, কিন্তু সেখানে পানি মিলানো না পাউডার গুঁড়ো দুধ মিলিয়ে বিক্রি করে, আমরা সেটা খেয়াল করি না। আমাদের আসলে উচিত ভালো মন্দ জিনিস বাছাই করে ক্রয় করা। রাস্তার পাশে মুরব্বি দেখলে বা বয়স্ক কোনো লোক দেখলে ভাবি এরা মিথ্যা কথা বলতেই পারে না, সেই ভেবে আমরা দুধটা কিনে নিয়ে যাই। এখানে হয়েছে এ মুরব্বি না, কিন্তু দুধ নিয়ে এসেছে, দুধের ভিতরে অর্ধেকের বেশি মিলিয়েছে পানি, অর্থাৎ সাদা তো ভাবছে কেউ ধরতেই পারবে না। লোকটা বলছে ওর দুধে কোনো পানি নেই, গরুর দুধে। এবং এখানে আর একজন বলছে যদি পানি মিলানো থাকে তো তোর মাথায় ঢালা হবে। দেখুন যে কী অবস্থা করে। অবশ্য এখন কিন্তু দুধ পানি মিলানো আছে কিনা যেন মেশিন বের হয়েছে, দেখুন ওই যে মেশিনটা হাতে। এখন এটা যখন ওর বালতির ভিতরে দেবে তখন এতটুকু অল্প একটু জিনিস বেরিয়ে থাকবে, অর্থাৎ ওইটুকুই। যদি সম্পূর্ণ দুধ থাকতো তাহলে পুরোটা ভেসে উঠত। পানির মধ্যে মেশিনটা ডুবে আছে এবং এতটুকু একটু দেখা যাচ্ছে। দেখুন কী অবস্থা। ওই যে ওইটুকু হচ্ছে ওর দুধ, বাকিটা হচ্ছে পানি। আবার নিজেই স্বীকার করে নিয়েছে 2 লিটার দুধে 3 লিটার পানি মিলিয়েছে। ভাবুন আমরা কত প্রতারণার শিকার। আমরা কি খাচ্ছি পৃথিবীতে? সব কিছুতে নকল, সব কিছুতে। ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে বিভিন্ন জিনিস ধরতেছে যে এই সমস্যা। জানি না, আমরা আসলে ওই যে একটা গল্পের মতো 2 নম্বর কি খেতে খেতে 1 নম্বর খেতে পাই না, সেরকম অবস্থা। আবার বড় গলায় কথা বলতেছে যে দুধে পানি নাই, এরকম সেরকম কত কিছু বয়ান। এবার কী করা উচিত ভাবুন। হ্যাঁ, এবার ওর মাথায় ওই দুধ ঢালা উচিত। আর ঠিকই দেখবেন যে ওই দুধ ঢেলে দিয়েছে। দেখুন এবার ওকে দুধের পানি দিয়ে গোসল করাচ্ছে। প্রত্যেকটা মানুষ কত বারবার, এভাবে করবেন না।